It's time for this war to end. এভাবেই প্রথমবারের মতো গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় ৮ মাস ধরে চলা যুদ্ধবন্ধে প্রথমবার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে ৩ পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। I've urged the leadership in Israel to stand behind this deal, despite whatever pressure comes. গত বছরের ৭ অক্টোবর হামলা চালিয়ে ১,২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ৪০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিবাদে ওই দিনই গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। শুরু করে স্থল অভিযান। এসব অভিযানে ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি মারা যায়, আহত হয় ৮২,০০০-এর বেশি ফিলিস্তিনি। বিশ্লেষকরা মনে করেন গাজায় হত্যাযজ্ঞ চালানোর কারণে বিশ্ববাসী ধিক্কার জানাচ্ছে ইসরায়েলকে। জনমত তৈরি হয়েছে ফিলিস্তিনি জনগণের পক্ষে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধবন্ধের দাবি তীব্রতর হচ্ছে। ইসরায়েলকে সমর্থন করায় যুক্তরাষ্ট্র সরকারও তীব্র সমালোচিত হচ্ছে। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা বন্ধের দাবিতে খোদ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুত সহ বিশ্বের বিভিন্ন শহরে এই বিক্ষোভ চলে। এমনই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুদ্ধের কারণে গত প্রায় ৮ মাস ধরে ফিলিস্তিনের সাধারণ জনগণ নরকের চূড়ান্ত রূপ দেখছে। চলতি সপ্তাহে রাফায় যে ভয়াবহ হামলা ঘটল, সেই হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ রীতিমতো শিউরে ওঠার মতো। এখন সময় এসেছে এই যুদ্ধ থামানোর, এবং এটি থামাতে হবে। পরিকল্পনায় তিনি বলেন, ৩ পর্যায়ের নতুন এই প্রস্তাবে গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকরের সুযোগ রয়েছে। ইসরায়েল এই পরিকল্পনা প্রস্তাবে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের হামাসকেও তা মেনে নেওয়ার আহ্বান জানান। Hamas needs to take the deal. For months, people all over the world have called for ceasefire. Now it's time to raise your voices and demand that Hamas come to the table, agrees to this deal, and end this war that they began. ইসরায়েলের রাজনীতিবিদদের একাংশের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা গাজা দখল করতে চায়। I know there are those in Israel who will not agree with this plan and will call for the war to continue indefinitely. Well, I've urged the leadership in Israel to stand behind this deal, despite whatever pressure comes. জো বাইডেনের প্রস্তাবে বলা হয়েছে, শুরুতে ৬ সপ্তাহ হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়। গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। এ সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয়, তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। দ্বিতীয় পর্যায়ে বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সবশেষ সেনাকেও সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। নিউজ ডেস্ক, 52 টিভি।